দাস গোস্বামীকে দণ্ডদান করেছিলেন। তো এই ঘটনাটি ঘটেছিল পানিহাটিতে। তো এই দিব্যলীলা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এই ধরাধামে আসেন। তিনারা কি জন্য আসেন? তিনারা আসেন আমাদের এই পতিত জীবদের উদ্ধার করার জন্য। তারা বিভিন্ন দিব্যলীলা তারা করেন। তার মধ্যে এই দিব্যলীলা হচ্ছে পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামীর এই যে দণ্ডদান। তো এই যে রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা ছিল জমিদার বংশের, অনেক ধন সম্পত্তি ছিল তাদের। এই মাতাজিগণ সবাই উঠে যাচ্ছেন কেন? তিনি বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াতেন, কিন্তু এই ছুটে ছুটে বেড়ানোর পর তাকে আটকাতে পারেনি তার বাবা। বহু চেষ্টা করেছেন, আর বহু চেষ্টা করার পর যখন পারছে না, তখন অনেকেই বুদ্ধি দিয়েছেন এবং তিনিও মনে করেছেন যে একে একটা সুন্দরী মেয়ে দেখে যদি বিবাহ দেওয়া যায়, সব থেকে রূপসী, তাহলে হয়তো সে আটকা পড়ে যাবে। তারপরে খুব সুন্দর একটি মেয়েকে দিয়ে তার বিবাহ বন্ধনে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তবুও তার বাবা তাকে আটকাতে পারেননি। কেন? যে শুধুমাত্র মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য তিনি সব জায়গায় ছুটে ছুটে বেড়াতেন। দেখুন, ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তার বাবা ছিলেন জমিদার, তো তবুও সেগুলোর প্রতি তার কিন্তু কোনো মতেই আকৃষ্ট নন। এইভাবে যখন তিনি ঘুরে ঘুরে যখন বেড়াতেন, তো আমাদের যখন ভগবানকে যখন লাভ করতে চাইবো আমরা, তো প্রথমে আমাদের গুরু দরকার। তো আমাদের সব থেকে বড় গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের গুরুদেব। তো এই গুরুদেবের কাছে যদি আমরা কৃপা লাভ না করতে পারি, তাহলে মহাপ্রভুর চরণ আমরা পাবো না। তো আমরা কি, রঘুনাথ দাস গোস্বামী কি করেছিলেন? তিনি ডিঙিয়ে তিনি মহাপ্রভু ডাইরেক্ট তিনি কৃপা লাভ করার চেষ্টা করেছিলেন। তো এইভাবে করতে করতে একসময় কি হলো, রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন যে পানিহাটির পাশে রাঘব পণ্ডিতের গৃহে অনেক ভক্তবৃন্দকে নিয়ে তিনি এসেছেন নিত্যানন্দ প্রভু। তো রঘুনাথ দাস গোস্বামী তখন ভাবলেন, তাহলে সেখানে আমি নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করব। তখন সেখানে খুব সুন্দরভাবে কীর্তন করছেন, আর কীর্তনের মাঝে তখন তিনি দূরে দাঁড়িয়ে আছেন রঘুনাথ দাস গোস্বামী। আর এই কীর্তনের মাঝে তারপরে এই নিত্যানন্দ প্রভু দূর থেকে দেখতে পেয়েছেন। আর যখনই দেখতে পান, তখন এই নিত্যানন্দ প্রভু বলেন যে তুই তো চোরের মতো ঘুরে বেড়াচ্ছিস, আর যাকে তুই পাইতে যাচ্ছিস তার সঙ্গে তো তোর দেখাই হয়নি, আর যাকে ডিঙিয়ে তুই পাওয়ার কথা সেইভাবে পেলে তো হবে না, আগে তো আমার কাছে আসতে হবে। তো এখানে একটা বিষয়, একটা শিক্ষণীয় বিষয় আছে যে আমাদের গুরুকে আগে ধরতে হবে। তো গুরু হচ্ছে কি, কাকে আমি বললাম যে নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভু তখন ওকে ডাকলেন যে তুমি আমার কাছে আসো। আর তখন নিত্যানন্দ প্রভু কি করলেন, রঘুনাথ দাস গোস্বামীর তখন মাথায় দুটি চরণ রাখলেন। তখন কিন্তু অলরেডি তাকে কৃপা দিয়ে দিয়েছে, কিন্তু তখন একটা কথা বলেছিলেন নিত্যানন্দ প্রভু যে তুমি যেহেতু আমাকে ডিঙ্গিয়ে যেহেতু তুমি এই প্রভুর যখন তুমি কৃপা লাভ করতে চেয়েছো, তাহলে কিন্তু তার জন্য তোমাকে আজকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলছে আজকে যত ভক্ত এখানে উপস্থিত আছে তাদেরকে প্রত্যেকেই দুধ, চিরা, আম, বিভিন্ন ফল, কলা, এরকম তাদেরকে দিতে হবে প্রসাদ। তো যেহেতু রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন, তার বাবা হচ্ছে বিশাল জমিদার, তাতে তো কোনো অসুবিধা নাই। কি করলেন, সঙ্গে সঙ্গে একদম খবর পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী, তার পিতা, সবাই মিলে একদম, এবং অনেক পাড়া প্রতিবেশী যারা যারা শুনতে পাচ্ছে,
সবাই তখন সেখানে যার যেটা আছে সেখানে উপস্থিত হচ্ছে। এইভাবে তখন তারা সবাই মিলে সেখানে কিন্তু সুন্দরভাবে আজকের দিনে সেই অনুষ্ঠানটা পালিত হচ্ছে। এবং নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে আহ্বান করেছিলেন ওই ওই অনুষ্ঠানে। সেখানে কিন্তু মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছিলেন একমাত্র নিত্যানন্দ প্রভুর আহ্বানে। তো এইভাবে শিক্ষণীয় বিষয় যে আমাদের যে তিনটা জিনিস আছে, একটা কি, একটা হচ্ছে সম্বন্ধ, একটা হচ্ছে অভিধেয়, একটা হচ্ছে প্রয়োজন। সম্বন্ধ কি? সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, এটা আমাদের একটা জানতে হবে। তারপর কি অভিধেয়, মানে আমরা কি করব, কি কাজটা আমাদের। আর কি প্রয়োজন? প্রয়োজনটা হচ্ছে কি, যে অন্তিমকালে যেন আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। তো কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে আমাদের গুরুদেবের দরকার, সেটা হচ্ছে স্বয়ং নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দের, হরি হরি বল। সেই জন্য আজকের যে এই যে দণ্ড, সেই অনুষ্ঠানটি আমাদের পানিহাটিতে সুন্দরভাবে আজকে উদযাপিত হচ্ছে। তো এরকম আমাদের বিভিন্ন জায়গাতে এই অনুষ্ঠান, হ্যাঁ, ওই যে পানিহাটিতে আবার পৌরসভাতেও সেখানে আলাদা করে এই অনুষ্ঠান পালিত হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় আমাদের এই ভক্তবৃন্দকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান পালিত হচ্ছে। হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দের, হরি হরি বল। আজকে এই পর্যন্ত থাকুক।